প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে বিভিন্ন কলেজে 4th সেমিস্টারে জেনারেল অর্থাৎ পার্টস কোর্সে পড়াশুনো করছো, তোমাদের 4th সেমিস্টারের পার্টস কোর্সের হিস্ট্রি SEC2 পেপারের সম্পূর্ণ সাজেশন দিতে চলেছি আজকের এই ভিডিওতে। আজকের ভিডিওতে বলা প্রশ্নগুলি তুমি যদি খুব ভালো করে এখন থেকে রেডি করো, তাহলে পরীক্ষায় 100% প্রশ্ন এখান থেকে কমন পেয়ে যাবে। এছাড়াও একই প্রশ্ন কতভাবে ঘুরিয়ে আসতে পারে তাও বলে দেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে। পেপার কোড SEC2, পেপার নেম আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়ান হেরিটেজ। তোমাদের পরীক্ষা মোট 32 নম্বরের হবে এবং সময় থাকবে 2 ঘন্টা। আজকের ভিডিওতে মূলত মান 12 এবং মান 4-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা হয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না, কারণ এই চ্যানেলে ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের একেবারে সঠিক উপযুক্ত সাজেশন তুলে ধরা হয়, যা অন্যান্য ইউটিউব চ্যানেলে তোমরা পাবে না। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়। প্রথমেই 12 মার্ক। 1. হেরিটেজ এর সংজ্ঞা দাও। হেরিটেজ এর সঙ্গে ইতিহাসের সম্পর্ক আলোচনা করো, খুবই গুরুত্বপূর্ণ। 2. উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থানগুলির উল্লেখ করো, এটিও গুরুত্বপূর্ণ। 3 নম্বর পর্বে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে ভ্রমণের সম্পর্ক কী। 4. ঐতিহ্য সংরক্ষণ সংস্থার উপর একটি নিবন্ধ অর্থাৎ টিকা লেখ। বন্ধুরা, এ প্রসঙ্গে তোমাদের বলে রাখা ভালো, ভিডিওতে বলা প্রশ্ন তোমাদের শুধু দেখলেই চলবে না, প্রয়োজনে এই প্রশ্নগুলি তোমাদের খাতায় লিখে নিতে হবে এবং এখন থেকে পড়াশোনা শুরু করতে হবে। 5 নম্বর পর্বে আর্কাইভ কি, আর্কাইভের তাৎপর্য বিস্তারিত আলোচনা করো, অথবা এই প্রশ্নটি অন্যভাবে ঘুরিয়ে আসতে পারে, সংরক্ষণাগার বলতে কী বোঝো, এর তাৎপর্য লেখো, খুবই গুরুত্বপূর্ণ। 6 পর্বে গৌড়বঙ্গের বিশেষ উল্লেখসহ কয়েকটি ঐতিহাসিক স্থানের ওপর একটি প্রবন্ধ লিখো, অর্থাৎ মালদহ জেলার এবং তার সঙ্গে উত্তর দিনাজপুর সহ দক্ষিণ দিনাজপুর জেলার যে বিভিন্ন প্রদর্শনীয় জায়গাগুলি রয়েছে সে সম্পর্কে তোমাদের লিখতে হবে, এটিও গুরুত্বপূর্ণ। 7 নম্বর পর্বে ঐতিহ্য সংরক্ষণ প্রক্রিয়ার বিভিন্ন চ্যালেঞ্জগুলি আলোচনা করো। 8. শিক্ষা সফর অর্থাৎ এডুকেশনাল ট্যুর এবং ভ্রমণের তাৎপর্য কী, খুবই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, তোমাদের সিলেবাসে যেহেতু 6টি ইউনিট রয়েছে, তাই তুলনামূলকভাবে একটু বেশি প্রশ্ন রাখা হয়েছে। 4-5টি প্রশ্ন কমন দিয়ে তোমাদের যদি আমি বলি 100% কমন এখান থেকে আসবে, তবে তোমরা প্রতারিত হবে এবং পরীক্ষায় কমন নাও পেতে পারো। তাই তোমাদের সুবিধার্থে তোমরা যেন পরীক্ষায় সব প্রশ্ন কমন পাও, সেই জন্য তুলনামূলক বেশি প্রশ্ন রাখা হয়েছে। 9. জাদুঘর কি, হোয়াট ইজ মিউজিয়াম, ভারতীয় ঐতিহ্য বোঝার জন্য এর ভূমিকা আলোচনা করো, অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, জাদুঘর বলতে কী বোঝো, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। জাদুঘর বলতে মিউজিয়াম বা সংগ্রহশালাকে বোঝায়। 10 নম্বর পর্বে ভারতীয় ঐতিহ্য সংরক্ষণে বিভিন্ন জাদুঘরের ভূমিকা আলোচনা করো, অথবা জাদুঘরের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। মিউজিয়াম অর্থাৎ জাদুঘরের যে প্রকারভেদগুলি রয়েছে সেই প্রকারভেদগুলির গুরুত্ব কী তা লিখতে হবে। 11 নম্বর পর্বে হেরিটেজ শব্দটি দ্বারা আপনি কি বোঝেন, আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ঐতিহ্য বোঝার বা জানার ক্ষেত্রে এর ভূমিকা মূল্যায়ন করো, এটিও গুরুত্বপূর্ণ। 12 নম্বর পর্বে বাস্তব এবং অস্পষ্ট ঐতিহ্যের উপর একটি সংক্ষিপ্ত নোট অর্থাৎ টিকা লেখো, অথবা এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, স্পৃশ্য এবং অস্পৃশ্য ঐতিহ্যের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। প্রথম 12টি প্রশ্ন তোমার যদি খুব ভালো করে পড়া হয়ে যায়, তবে তুমি চাইলে এখান থেকে একটি প্রশ্ন এক্সট্রা হিসেবে দেখে রাখতে পারো। আপনার নিজের জেলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য অন্য কোন প্রতিবেশী জেলার উপর বিস্তারিত আলোচনা করো। এই ছিল সম্পূর্ণ মান 12-র সাজেশন, এখান থেকে তোমরা পরীক্ষায় কমন পাবে। এরপর মান 4, যে প্রশ্নগুলি তোমাদের টিকাধর্মী আকারে আসে। 1. প্রাচীন তত্ত্ব। 2. মূর্ত ঐতিহ্য। 3. বাণগড়, অথবা প্রশ্নটি অন্যভাবে আসতে পারে, বাণগড় দক্ষিণ দিনাজপুর। 4. হেরিটেজ আইন। 5. হাজারদুয়ারি, খুবই গুরুত্বপূর্ণ। 6. ওয়ার্ল্ড
মনুমেন্ট ফান্ড অর্থাৎ WMF। 7 ফিরোজ মিনার। 8 তাজমহল। 9 ফতেপুর সিকরি। 10 জাতীয় সাংস্কৃতিক তহবিল অর্থাৎ NCF। মান 4-এর এই 10টি প্রশ্ন ছাড়াও তোমরা আরেকটি এক্সট্রা প্রশ্ন পড়বে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI। এই ছিল তোমাদের সম্পূর্ণ সাজেশন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে একেবারেই ভুলো না। আর ভুলো না এছাড়াও তোমার কোন বিষয়ের সাজেশন প্রয়োজন তা নিচে কমেন্টে লিখে জানাতে।